আচ্ছা দেখুন তো, এই মন্দিরটা কি আপনারা চিনতে পারছেন? আজ মেট্রো চেপে যখন শোভাবাজারের স্টেশনটা পার করছিলাম তখন এই মন্দিরের কথাটা আমার মাথায় এসেছিল, আর ভেবেছিলাম আজই এই মন্দিরের কিছু অজানা তথ্য নিয়ে একটা ভিডিও বানাবো। এই মন্দিরটি হচ্ছে নর্থ কলকাতার 250 বছর পুরনো শোভাবাজারের লাল মন্দির। এবার আপনারা বলবেন, এত তো মন্দির আছে, শোভাবাজারের এই লাল মন্দিরেরই বা কি অজানা তথ্য? ভিডিওর প্রথমেই আপনারা দেখেছেন আনুমানিক 250 বছর পুরনো শোভাবাজারের এই লাল মন্দিরটা রাস্তার একদম মাঝামাঝি রয়েছে। এর মানে মাঝামাঝি রয়েছে যখন, এটাকে কি কখনো সরানোর চেষ্টা করা হয়নি? অনেকবার সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু যতবার সরানোর চেষ্টা করা হয়েছিল ততবারই এইটা সরাতে সবাই বিফল হয়েছিল। শোভাবাজারের লাল মন্দিরের বিষয়ে একটা গল্প খুব রকমভাবে প্রচলিত আছে। একবার মেট্রো রেলের কাজ হওয়ার সময়, যেহেতু মন্দিরটা একদম রাস্তার মাঝামাঝি আছে, তো মন্দিরটাকে সরানোর চেষ্টা করা হয়। মেট্রো রেলটা মধ্যিখান থেকে যাবে। এবার যতবার এটাকে সরানোর চেষ্টা করা হয় ততবার হয় মিস্ত্রিদের সমস্যা হয়, তা নাহলে যে কাজ করছিল তার কোনো সমস্যা হয়, তা নাহলে মেট্রো রেলের কোনো সমস্যা হয়। প্রত্যেকবার যখন একই সমস্যার মুখোমুখি কর্মকর্তাদের পড়তে হয়, তখন একটা সময়ের পরে মন্দিরটাকে নিজের জায়গাতে রেখে মেট্রো রেলের লাইন জায়গাটা চেঞ্জ করে দেওয়া হয়। কারণ যাই হোক না কেন, 250খানা বছর এই মন্দিরের প্রায় পুরো হয়ে গেছে, কিন্তু মন্দির এখনও পর্যন্ত নিজের জায়গাতেই রয়েছে।